পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে পশু পাখিদের ভূমিকা উল্লেখযোগ্য। পঞ্চতন্ত্র, হিতোপদেশ প্রভৃতি গ্রন্থে মানুষের সাথে পশুদের মিত্রতা, সুলভ সম্পর্কের তা প্রমাণ পাওয়া যায়, যা কাল্পনিক হলেও সত্য ঘটনা। কারণ পশু পাখিদেরও নিজস্ব অনুভূতি থাকে। বর্তমান জগতে মানুষ তার ঘরে পশুদের পোষ্য হিসেবে লালন পালন করে থাকে। কেউ করে জীবিকা অর্জনের জন্য, কেউ বা করে শখে। যাই হোক, তাদের সাথে আমাদের একটা ভালোবাসার টান তৈরি হয়। এই টানই পশু পাখিদের আমাদের সংসারে একটা অংশ হিসাবে তুলে ধরা হয়। এমনই এক বৈচিত্র্যময় সংসার হলো দেবাদিদেব মহাদেবের সংসার, যেখানে আমরা দেখতে পাই স্বয়ং মহাদেবের বাহন নন্দী, মা পার্বতীর বাহন সিংহ, আর তার দুই পুত্র গণেশ ও কার্তিক। গণেশের বাহন ইঁদুর ও কার্তিকের বাহন ময়ূর। মহাদেব অলঙ্কার হিসেবে গ্রহণ করেন বাসুকী সাপকে। এই নিয়েই তার সংসার। আমাদের অতি সাধারণ দৃষ্টি দিয়ে দেখলে সিংহের সাথে ষাঁড়ের না আছে কোনো মিত্রতার সম্পর্ক, সাপ, ইঁদুর ও ময়ূরের সাথে কোনো মিত্রতা সুলভ সম্পর্ক নেই। কিন্তু এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবের দিব্য আলোকে তার সংসার শান্ত ও বন্ধুত্বপরায়ণ। আমরা নিজেদেরকে মানুষ বলে তুলে ধরি ঠিকই, কিন্তু মান ও হুঁশের অভাবের কারণে আমরা মনুষ্যত্ব মাঝে মাঝেই হারিয়ে পশুতে পরিণত হই। এই পশুত্ব মনোবৃত্তি কখনো কখনো হিংস্রত্বের মায়ায় আমাদের সংসারে অশান্তির সৃষ্টি করে থাকে। আমরা সবাই পরম পিতার সন্তান। তার ইষ্ট নাম গ্রহণে আমাদের জীবন ও সংসার সুন্দর করে তোলে। তাই তার এই সংসারে থেকে যখন আমাদের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি হয়, ঠিক তখনই ইষ্ট দেবতার দিব্য নামের আলোকে সংসারের গোলযোগ বিলীন হয়ে যায় এবং শান্তির জাগরণ ঘটে। তাই জীবন যতই নানা রকম প্রতিকূল পরিস্থিতিতে পড়ুক না কেন, পরম প্রেমময়ের দিব্য আলোকে সমস্ত প্রতিকূলতাই অনুকূলে পরিণত হয়। সংসারে অশান্তি লেগেই থাকে প্রায়শই, সকলের সংসারে। কেউ বলতে পারবে না আমার সংসারে অশান্তি নেই। অশান্তি থাকবেই, আর সেই অশান্তিতে আমরা সকল সময় তখন আর মানুষ থাকি না। এমন দাবাদহ আগুন তৈরি হয়ে যায়, হিংস্র পশুর ন্যায় হয় আমাদের আচরণ। তখন আমরা সব কিছু ভুলে যাই। তখন মনে হয় এই ঝগড়া, এই অশান্তিতে কে জিতবে কে হারবে, জয় পরাজয়ের পালা চলে।
ওই জন্যই আমাদের দরকার আমাদের মান হুঁশ যেন ঠিক থাকে। আমরা তো মানুষ, তাই আমাদের সেই মান আর হুঁশ এটা ঠিক থাকতে হবে। যখনই আমাদের বিশ্বাসে খামতি চলে আসে তখনই আমরা এই অশান্তিতে পড়ি। ইষ্টনাম গ্রহণে অনেকটাই শান্তি আসে। যারা যারা ইষ্টনাম গ্রহণ করে ঠিকঠাকভাবে তার নির্দেশগুলি আমরা পালন করে থাকব বা থাকি, তারা ভালো থাকব। সম্পূর্ণ ভালো থাকার জন্য আমাদের কাটায় কাটায় ইষ্টনাম পালন করতে হবে। সংসারে সবাই সমান হয় না, কখনোই হয় না। কেউ শান্ত, কেউ অশান্ত, কখনোই সমান হয় না। সন্তানদের আচরণে অনেক সময় বাবা মা এতটাই কষ্ট পেয়ে থাকে, তখন তাদের আর বাঁচতে ইচ্ছা করে না। এমনও আছে তখন মনে হয়, হে ভগবান, তুমি আমায় তুলে নাও, আমি আর এই ঝামেলা সহ্য করতে পারছি না। কিন্তু ইষ্টনাম গ্রহণ করলে, সেই ইষ্টনাম স্মরণ করলে তার মনে সেটা আর জাগবে না। তারা যদি ঠিকঠাকভাবে করে থাকে, তাই আমি সকল সময় বলি, আসুন আমরা সকলে ভালো থাকব। সৎ নামে দীক্ষা নিয়ে সৎ গুরুর সৎ নির্দেশে ঠিকঠাকভাবে চললে আমরা সবাই ভালো থাকব। আমাদের সংসার সুন্দর হয়ে উঠবে। আমরা সকলেই চাই বাঁচতে বাড়তে, কেউ আমরা মরতে চাই না। আমরা জীবনটাকে সার্থক করতে চাই। জীবনে আমরা আনন্দ ফুর্তি সব কিছু উপভোগ করতে চাই। তার দয়ায় পৃথিবীতে এসেছি, আবার একদিন তো সবাইকেই চলে যেতে হবে। তাই আসুন জীবনটা সার্থক করে তুলি ইষ্ট স্বার্থে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।